36 জুলাই বাংলাদেশের ইতিহাসে প্রতীকী একদিন। এই দিনে স্বৈরাচারী সরকারের পালিয়ে যাওয়ার ক্ষণ ধরে রাখল নতুন প্রজন্ম। আর তাই প্রতীকী হেলিকপ্টার উড়িয়ে রাজধানীতে উদযাপিত হলো ফ্যাসিস্টের পলায়নের ক্ষণ। মঙ্গলবার 5 আগস্ট রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে অনুষ্ঠিত হয় এই ব্যতিক্রমী আয়োজন। সকাল থেকেই এই আয়োজনে উপস্থিত ছিলেন সাধারণ জনগণ থেকে শুরু করে শিল্পী, সাংস্কৃতিক কর্মী ও সংগঠকরা। বেলা 2:25 আকাশে ওড়ে প্রতীকী গ্যাস বেলুন দিয়ে তৈরি হেলিকপ্টার, তাতে লেখা পালাইছে রে পালাইছে। এ সময় দেয়া হয় পাল্টা স্লোগান আর বলা হয় খুনি হাসিনা পালাইছে। এ সময় জনতার মাঝ থেকে আরও স্লোগান দিয়ে বলা হয় বাংলা কি তোর বাপদাদার। এই দিন অনুষ্ঠানের সূচনা হয় সাইমুম শিল্পগোষ্ঠীর পরিবেশনার মধ্য দিয়ে। এরপর একে একে মঞ্চে আসেন শিল্পী নাহিদ, তাসফি এবং কলরব শিল্পী গোষ্ঠী। গান, আবৃত্তি আর অভিনয় ফুটে ওঠে 1 বছরের পলায়নের প্রতিচ্ছবি। এদিন দর্শকদের সামনে পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। ঘোষণাপত্রটি পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিনি এ ঘোষণাপত্র পাঠ করবেন, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। এরপর শুরু হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ। তারপর বেসিক গিটার লার্নিং স্কুল, এফ মাইনর ও পার্শ্যার পরিবেশনা। পর্যায়ক্রমে এলিটা করিমের গান ও বিশেষ ড্রোন ড্রামা হবে সন্ধ্যা 7:30 থেকে রাত 8টা পর্যন্ত। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে থাকছে ব্যান্ড দল আর্ট সেলের গান। আয়োজকদের দাবি, এই আয়োজন শুধু সাংস্কৃতিক উৎসব নয়, বরং একটি প্রজন্মের চেতনাগত পুনর্জন্মের প্রতীক। নিউজ ডেস্ক, বাংলা ফ্লো।